আজকে আমরা বিশেষ প্রিলিমিনারি এক্সাম নিয়ে কথা বলবো এবং শুরুতেই যারা একদম ফ্রেশার, স্পেশালি যারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রয়েছেন ইউনিভার্সিটি স্টেজে বা মেডিকেল বা আদার্স ফ্রেটার্নিটি থাকতে পারে, তো যারা স্টার্ট করতে যাবেন তাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে আপনি প্রস্তুতিটা অনেক গুছিয়ে নিতে পারেন। স্পেশালি ওয়ান ইয়ার or 2 year long preparation is good enough for your preliminary exam. 1 থেকে 2 years এই সময়টা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি একটু স্টার্ট করে দেখতে পারেন। ইউ ক্যান হ্যাভ এ ট্রাই। প্রথমেই আপনি একটা জব সলিউশন নিয়ে স্টার্ট করতে পারেন। জব সলিউশন নিয়ে স্টার্ট করার কথা কেন বলছি, কারণ এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে বিসিএসগুলো রয়েছে সেই বিসিএসের প্রশ্ন এবং তার সমাধান রয়েছে। তো আপনাকে এত বেশি পেছনে যাওয়ার দরকার নেই। আপনি স্টার্ট করেন 35 বিসিএস এবং অনওয়ার্ড। এই যে আপনি 10 ইয়ার্স + 10 to 12 ইয়ার্সের যে প্যাটার্ন আপনি যদি ফলো করেন, আপনি একটা সিমিলারিটি আইডেন্টিফাই করতে পারবেন ইজিলি। আপনার যখন এই বিষয়গুলো সম্পর্কে একটা গ্রিপ চলে আসবে, যেমন প্রশ্ন যখন আপনি পড়বেন, একটা প্রশ্ন হচ্ছে 200 মার্কস। সো এই 200 মার্কসের প্রশ্নের জন্য 200 প্রশ্ন। সো 200 প্রশ্ন যখন আপনি পড়তে যাবেন, 200 কোয়েশ্চেন আপনি যখন 200 কোয়েশ্চেনের জন্য আপনার অপশন হচ্ছে, প্রতিটা প্রশ্নতে 4টা করে অপশন, তাহলে 200 প্রশ্নের জন্য আপনার অপশন হচ্ছে 800 অপশন। তো আপনি যখন একটা সেট পড়বেন 200 কোয়েশ্চেন প্রশ্নের জন্য 200 আনসার না, আপনি পুরো 800 অপশন সহ 800 প্রশ্নের অ্যান্সার পড়বেন। এটার কারণটা হচ্ছে কি, একটা বিসিএসএ প্রশ্ন বা অপশন থেকে নেক্সট বিসিএসএ প্রশ্ন করার যে একটা ট্রেন্ড বা প্রবণতা, আপনি একটু যদি স্টাডি করেন দেখবেন যে এরকম হওয়ার পসিবিলিটি আছে। যেমন একটা প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নের সাথে 4টা অপশন দেওয়া হলো। এবছর আপনি যদি শুধুমাত্র উত্তরটা পড়ে থেমে যান, তাহলে আপনি বাকি অপশনগুলো জানবেন না, কারণ অপশনগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা বিসিএস অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি দেখবেন সেই অপশন থেকে আরেকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট টু ফলো অল দ্য কোয়েশ্চেনস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপশনস। এরপর আপনি যেটা করতে পারেন, আপনার যখন পুরো জব সলিউশনের যে আমি বললাম যে 35 বিসিএস অনওয়ার্ড আপনার যখন পড়া শেষ হয়ে যাবে, আপনি তখন ক্লাসিফাই করতে পারেন। আপনি 3টা কালার নিতে পারেন। ব্ল্যাক কালার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন যেগুলো আপনার একবার পড়লেই বা 2-3বার পড়লেই আপনি এটা জেনে যাচ্ছেন, আপনার গ্রিপ আছে ভালো। তারপর আপনি গ্রিন কালার নিতে পারেন। গ্রিন কালার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই প্রশ্নগুলো আপনার আরেকবার দেখা দরকার বা আরও 2-3বার দেখা দরকার। এবং রেড কালার দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন এমন কিছু প্রশ্ন যেগুলো আপনাকে বারবার দেখতে হবে বা আপনি খুব ফ্রিকোয়েন্টলি এগুলো ভুলে যান। সো এটা যদি আপনি করেন তাহলে আপনার পুরো জব সলিউশনটা, কোনো একটা এক্সামের পূর্বে দেখা যাচ্ছে আমার সময় আছে 2 দিন বা 3 দিন, তখন তো আপনি পুরো জব সলিউশন পড়তে পারবেন না। পুরোটা পড়তে গেলে আপনাকে অনেক সময় লাগবে। বাট আপনি যদি এভাবে কালার দিয়ে আইডেন্টিফাই করে রাখেন, তখন দেখবেন যে আপনার উইদিন 2-3 ডেজ আপনি জব সলিউশন পুরোটা একদম গ্রিপে নিয়ে আসতে পারছেন, বা অল্প সময়ের মধ্যে আপনি একটা রিভাইজ করতে পারছেন। তখন আপনার বেটার আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। এটা একটা টেকনিক হতে পারে। এর বাইরে যেটা ইম্পর্টেন্ট, যে আপনার টাইমটা আপনি কীভাবে দিচ্ছেন। প্রতিদিন হয়তো 2 to 3 hours, সামটাইমস মোর দ্যান দ্যাট, এই সময়টাকে আপনি অন্য জঞ্জাল থেকে মুক্ত রাখবেন। যেমন আমাদের হাতে সেলফোন থাকে বা অন্য ডিভাইস থাকে বা কম্পিউটার থাকে, এইসব ডিভাইসের সামনে আমরা যখন থাকি, নর্মালি আমাদের পড়াশোনার থেকে ডিভাইসের দিকে থাকা, এটা খুব কমন একটা ট্রেন্ড। সো আপনি এই সময়টা আপনার স্টাডি সময়টা এমনভাবে সিলেক্ট করুন যে সময়টা আপনি অনলাইন থেকে দূরে থাকবেন, স্পেশালি অনলাইন অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকবেন। অথবা আপনি যদি ইলেকট্রনিক ডিভাইসে স্টাডি করেন তাহলে ইন্টারনেট অফ রাখেন, অথবা আপনার যে অংশটুকু দরকার স্টাডি করার জন্য শুধু ওই অংশটুকু আপনি ফোকাস করেন। সো আপনার টেকনোলজি আপনি ছাড়তে পারবেন না, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ ইউর টেকনোলজি। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর স্ক্রিন টাইম। আপনার স্ক্রিন টাইম প্রতিদিন কতটুকু হচ্ছে, আপনি টাইমার সেট করলেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু সময় আপনি স্ক্রিন টাইম দিচ্ছেন। এগুলো সেট করে রাখতে হবে, এবং টাইমগুলো খুবই প্রিসিয়াস। কারণ একবার একটা মিনিট, একটা সেকেন্ড চলে গেলে সেটা কিন্তু আবার রিটার্ন করে না। ইটস নাথিং দ্যাট ইউ ক্যান গেট ব্যাক। সো এর বাইরে আপনাকে আরও স্পেসিফিক হতে হলে কিছু বিষয়, যেমন আপনি কাদের সার্কেলে রয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেলটা ওইভাবে ক্রিয়েট করতে হবে যে সিমিলার মেন্টালিটিতে যারা বিশ্বাস করে, আপনি যাদের মাধ্যমে আমি এনসার্কেলড হচ্ছেন, তারা আসলে আপনাকে এই লাইনে মোটিভেট করে কি না, বা তাদের ইন্টেনশনটা কী। কারণ এটা সব জায়গায় এটা বলা হয় যে স্টাডি ইন গ্রুপ,
এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে আপনি গ্রুপ স্টাডি যদি করেন তাহলে আপনি হয়তো বেটার একটা আউটপুট অন্য কারোর কাছ থেকে পাচ্ছেন, অথবা আপনি একটা ভালো একটা আউটপুট অন্য কাউকে দিতে পারছেন, এক্সচেঞ্জ করে আপনার নলেজটা আপনি বাড়াচ্ছেন। সো এটাও ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আমি পার্সোনালি এটা দ্বারা বেনিফিটেড, কারণ হচ্ছে আমি যে গ্রুপটার একটা গ্রুপের মধ্যে আমি ছিলাম, সেই গ্রুপের সবাই মোটামুটি তাদের যে অ্যাচিভমেন্ট বলেন বা তাদের যে ডেস্টিনেশন বলেন, সেই ডেস্টিনেশনে তারা পৌঁছেছেন ইন দেয়ার রেসপেক্টিভ ওয়ে। সো আপনাকে এরকম একটা ফ্রেন্ড সার্কেল সিলেক্ট করতে হবে, কারণ আপনার এই ফ্রেন্ড সার্কেল আগামী 3 থেকে 4 বছর আপনার লাইফটা নিয়ন্ত্রণ করবে। সো while selecting friends you have to be so selective, especially when your interest is related. So that's all for today. Next day we will discuss some other issues. So thank you for being with me.